যে আজকে সন্ধ্যের টিফিনটা ম্যাকারনি বানাচ্ছি। এই যে ম্যাকারনিটা সেদ্ধ করে নিয়েছি, এখনই হচ্ছে তুলে দেবো, ছেঁকে দেবো। জলটা হয়ে গিয়েছে। এই যে ম্যাকারনিকে জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে অল্প একটু রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিলাম। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল, সাদা তেল, আর অল্প একটু দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম হালকা করে। দিয়ে তেলটা গরম হোক, গরম হয়ে গিয়েছে। এখন একটু জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে এই যে কেটে নিয়েছি মশলাগুলো করে নিয়েছি। এই যে জিরেটা গরম হোক, আর এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো নিয়ে নিয়েছি। আর সাথে এই যে ম্যাকারনি আর এই যে মশলা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে গিয়েছে আর জিরেটাও লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু ভেজে নেবো। এই যে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এই যে টমেটো। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু আরেকটু ভেজে নিই। টমেটোটা হালকা করে ভেজে নিই। এখন দিয়ে দেবো এই যে ভিনিগার, আর এই যে চিলি সস, আর এই যে সস, এই তিনটে জিনিস দিয়ে দেবো। এই যে চিলি সস দিয়ে দিচ্ছি, আর এই যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে একটু টকটক হবে, ভালো লাগবে। আর এখন দিয়ে দেবো এই যে সস। সব কিছু দিয়ে দিলাম। এখন দেবো এই যে লবণ, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। হলদি দিয়ে দিলাম 1 চামচ মতো, ঝালের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ মতো, মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ। সবগুলো দিয়ে এখন একসঙ্গে মিশিয়ে নেবো এরকম ভাবে। মশলাটা বানিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এরকমভাবে বানিয়ে নেব। মশলাটা ভালো করে একটু কষে নিচ্ছি তেলটা ছাড়া পর্যন্ত। তেলটা এবার ছেড়ে দিচ্ছে। এই যে মশলায় তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে ম্যাকারনিটা, এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছি তেল মাখিয়ে, এটা এখন আমি দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। সবগুলো দিয়ে দিলাম, সব ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ধুয়ে ধরে কালার যত কত সুন্দর হয়েছে। ম্যাকারনির কালারটা হেভি এসেছে। এরকমভাবে বানালে কিন্তু ম্যাকারনি খেতে হেভি টেস্ট হয়। ডিমের একটা দিলে একটু টকটক হয়, ভালো লাগে।
টমেটোর তো দেওয়াই আছে, এরকম ভালো করে মিশিয়ে নিই, সবগুলো মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। কত সুন্দর হয়। এই যে দেখো ম্যাকরোনিটা কত সুন্দর হয়েছে, একদম তেল তেল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবাইকে বেড়ে দেবো থালায় থালায়। কত সুন্দর হয়েছে দেখুন, একদম কালারটা কত সুন্দর এসেছে। আর এরকমভাবে আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারাও একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর হয়। একবার না হলে ট্রাই করে দেখবেন কীরকম হয়। এরকমভাবে বানালে খেতে বিশাল টেস্ট হয়। আমরা তো এরকমভাবে বানিয়ে খাই। তো চলো এখন আমি পনিরগুলো প্লেটে ঢেলে তারপর সবাইকে দিই। কেটে নিয়েছি সব ম্যাকরোনিগুলো। এবারে হচ্ছে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি এক এক করে সব থালায় দিয়ে দেবো। আচ্ছা, এই যে এটা রাজের থালা। তুই খাবি তো পেঁয়াজ শসা? তুই খাবি না মানু পেঁয়াজ শসা? হ্যাঁ, আচ্ছা, তুই ছোটরা খাবে না পেঁয়াজ শসা এখন, আর আমি খাবো। তুই খাবি? পেঁয়াজের শসা দেবো অল্প করে? দেবো না, এটা আমার প্লেট, এটা তো খাবে না। আর এই যে সস দিয়ে দিচ্ছি, এই যে সসটা দিয়ে দিলাম। আর তোকে সস দেবো পিতি? না না, মেরে কো তো দো। এই পিতির এই যে থাকে, পিতি শুধু সস দিচ্ছি, পিতিও খাবে না। তোর সস দেবো না পিতি? আচ্ছা, তাহলে একজন সস খাবে না, এই সস পেঁয়াজ টমেটোর কেউ খাবে না একজন, আর তিনজন আমরা খাবো। আর এই যে আমি একটু চিলি সস খাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো ম্যাকরোনিকের? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।